আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুদ্দিন। আজকের এই ক্লাসে আমি 2023 সালের সিলেট বোর্ডের টেক কোয়েশনটি সমাধান করে দেখাবো। এর আগের ক্লাসগুলোতে আমি টেক কোয়েশনের রুলস নিয়ে আলোচনা করেছি এবং কয়েকটি টেক কোয়েশনের অর্থাৎ বোর্ড কোয়েশন সমাধান করে দিয়েছি। তাই তোমরা যদি আগে ওই ক্লাসগুলো দেখো, এরপর এই ক্লাসটি দেখলে খুব সহজে এই ক্লাসটি বুঝতে পারবে। সিলেট বোর্ড 2023 9 নং নাম্বারটি হচ্ছে ফিশেস ক্যান সুইম। ফিশেস ক্যান সুইম। আমি আগের ক্লাসগুলোতে অনেকবার বলেছিলাম টেক কোয়েশন করার সময় সর্বপ্রথম আমাদেরকে সেন্টেন্সটি পড়তে হবে, এরপর দেখতে হবে সেন্টেন্সটি পজিটিভ কিনা নেগেটিভ, অর্থাৎ সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কি নেই। এরপর সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ওই অক্সিলারি ভার্ব দিয়ে আমরা টেক কোয়েশন করব। আমরা যদি এই সেন্টেন্সটি একটি লক্ষ্য করি, ক্যানটা হচ্ছে একটি অক্সিলারি ভার্ব, তাই আমরা এই ক্যানটা দিয়ে টেক কোয়েশন করব। তাহলে আমরা লিখতে পারি ক্যান, যেহেতু বাক্যটি পজিটিভ আমরা দেখি ক্যান্ট ফিশেস। ফিশ হতো মাছ, আর ফিশেস হতো অনেকগুলো মাছ, তা আমরা লিখতে পারি দে। ক্যান্ট দে, আনসার হবে ক্যান্ট দে। ক্যান্ট দে, এদিকে ক্যান নট, ক্যান্ট দে। বি নাম্বার হচ্ছে হেল্প দ্য হেল্পলেস। হেল্প দ্য হেল্পলেস। দেখেন ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু, যদি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয় তাহলে টেক কোয়েশন হিসেবে বসাতে হবে উইল ইউ। এটা হচ্ছে মুখস্থ, রুলসটা মুখস্থ করে ফেলবা। ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হলে লিখতে হবে উইল ইউ। সি নাম্বার হচ্ছে শি ইজ দ্য প্রোনাউন। শি ইজ দ্য প্রোনাউন। এই বাক্যের মধ্যে অক্সিলারি আছে ইজ, আমরা লিখতে পারি যেহেতু বাক্যটি পজিটিভ তাই ইজেন্ট। শি, এখানে শি হচ্ছে একটি প্রোনাউন, সেজন্য শিটা বসবে না, এখানে ইট, ইজেন্ট ইট। অর্থাৎ অনেকে মনে করতে পারে শি যেহেতু সাবজেক্ট হিসেবে আছে এটা এদিকে বসবে, এখানে হচ্ছে না, এখানে বলে শি ইজ দ্য প্রোনাউন। শি হচ্ছে একটি প্রোনাউন অর্থাৎ ইট, সেজন্য শি এর জন্য আমাদেরকে সাবজেক্ট হিসেবে বসাতে হবে ইট। হি পুট দ্য ব্যাগ হিয়ার। হি পুট দ্য ব্যাগ হিয়ার। অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব নেই, সেন্টেন্সটি যদি আমরা লক্ষ্য করি অক্সিলারি ভার্ব নেই, কিন্তু একটা ভার্ব আছে। এখন আমাদেরকে বুঝতে হবে এই ভার্বটি কি আসলে। এই ভার্বটি কি প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ভার্ব নাকি পাস্ট ভার্ব? ভার্বে কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে নাকি পাস্ট ফর্মে আছে? এটা যদি প্রেজেন্ট ফর্মে থাকতো তাহলে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস হতো। অর্থাৎ এখানে এস বাই এস নাই, সেহেতু এটা হচ্ছে ফার্স্ট ফর্ম। তাই আমরা করতে পারি ডিডেন্ট। আমরা জানি ভার্বের উপর নির্ভর করে যদি ভার্ব ডু, ডিড, ডাস এই তিনটা দিয়ে টেক কোয়েশন করতে হয়। যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম তাই ডিডটা বসবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে ডু, যদি ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাস। যেহেতু কি নাই, ভার্বটা হচ্ছে কি ফার্স্ট ফর্ম, তাই আমরা কি লিখবো ডিডেন্ট। যেহেতু বাক্যটি পজিটিভ তাহলে আমরা লিখবো ডিডেন্ট। ডিডেন্ট হি, এদিকে বসাবো হি ডিডেন্ট হি। ই নাম্বার দে সেলডম কাম টু মি। দে এখানে হবে দে সেলডম কাম টু মি, তারা খুবই কম আমার কাছে আসতো। কাম অর্থাৎ কি মেইন ভার্ব, তাই আমরা বসাতে পারি ডু। সেলডম, সেন্টেন্সের মধ্যে যদি সেলডম থাকে তাহলে নট যুক্ত হবে, অর্থাৎ এটা হচ্ছে নেগেটিভ অর্থ বোঝাই, নট বসবে না। ডু দে, ডু দে। দ্য ফ্রেন্ডশিপ রোজ ইন দেম। দ্য ফ্রেন্ডশিপ রোজ ইন দেম। ফ্রেন্ডশিপ রোজ এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। রাইস হচ্ছে রাইজের ফার্স্ট ফর্ম, আর আই সি, রাইসের ফার্স্ট ফর্ম রোজ, তাই এটা হচ্ছে ডিড, যেহেতু ভার্বটি পজিটিভ ডিডেন্ট। দ্য ফ্রেন্ডশিপ, তাই অবজেক্ট হিসেবে বসবে ইট, ডিডেন্ট ইট। দ্য ফ্রেন্ডশিপ রোজ ইন দেম, অর্থাৎ কি তাদের মধ্যে বন্ধুত্ব বেড়েছে, সেহেতু বেড়েছে তাই ডিডেন্ট দে ইট, ডিডেন্ট ইট। ইটটা কেন বসছে? দ্য ফ্রেন্ডশিপ এর জন্য। লেট আস গো টু দ্য আউটিং। লেট আস গো টু দ্য, লেটাস, লেটাস দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে শেল উই। লেটাস দিয়ে সেন্টেন্স শুরু হলে বসাতে হবে শেল উই, এটা হচ্ছে মুখস্থ। অর্থাৎ এই বাক্যের মধ্যে ভার্ব দিয়ে যদি শুরু হয়, সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় টেক কোয়েশন করার সময় উইল ইউ, এটা হচ্ছে মুখস্থ বসাই দিবা। আর জি নাম্বার লেটস দিয়ে সেন্টেন্স শুরু হলে টেক কোয়েশন বলবে শেল উই। এই দুইটা হচ্ছে রুলসটা, বোঝার কোনো কিছু নাই, তোমরা মনে রাখবা, অর্থাৎ মুখস্থ করে ফেলবা। লেটাস দিয়ে শুরু হলে শেল উই,
ভার্ব দিয়ে শুরু হলে উইল ইউ। আশা করি তোমরা প্রত্যেকটি সেন্টেন্স বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা হবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা, আর অবশ্যই ভিডিওগুলো তোমাদের বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবা। তোমরা যারা 2024 এবং 25 সালের এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওগুলো তোমরা অবশ্যই তোমাদের বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবে, এবং অবশ্যই ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটি লাইক দিবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।